আর কমিটি আরো বড় ভাগ্যবান। হিলফুল ফজল শান্তির সংগঠন এমন একটা সংগঠন যে ওলিদের পক্ষে মাহফিল তাদের স্মরণে রুহানি ফয়েজ অর্জন করার লক্ষ্যে গ্রামবাসীর কবরবাসীর মাগফিরাত কামনায় এর চাইতে ভালো সংগঠন আর কি হয়? কথা কয় না। তাহলে মাহফিলটা কিয়ামত পর্যন্ত হওয়া চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? আব্দুল্লাহ ইবনে মুবারক মনে আছে কি না? আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে উঠে মক্কা ছেড়ে দিলেন, ইরাকের জমিনে ঢুকে গেলেন। ঢুকতে 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 আস্তে করে দামেস্কের শহরের ভিতরে ঢুকে গেলেন। এমন কোন প্রসিদ্ধ ব্যক্তি না যার নামটা বললে মানুষ চিনবে। জায়গায় জায়গায় জিজ্ঞেস করে, তোমরা চিনোনি আলী ইবনে মুআফিককে? লোকেরা বলেন, আলী ইবনে মুআফিক কে? কে সেই ব্যক্তি? আমরা তো কোনোদিন তার নামও শুনি নাই। এমন কোন প্রসিদ্ধ ব্যক্তি নয় যার নামটা বললে আমরা চিনব। অলি গলিতে খুঁজে পেরেশানিতে একটা মাত্র কারণ জানতে চাই, কি কাজ করার কারণে বাড়িতে বসেই হজ আদায় হইয়া যায়। সবাই যদি একসাথে মারহাবাটা কন, তাহলে আমার মনে হয় সব বাধা এড়িয়ে আওয়াজ চলে যাবে রওজা পাকের দিকে। মারহাবা কোন, আরো যারা বলেন মারহাবা, এইভাবে আওয়াজ করবে। খুঁজতে 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 একটা লোককে গিয়ে জিজ্ঞেস করলেন, ছাতি সেলাই করে? বাবারে দয়া করে একটু বলুন, আলী ইবনে মুআফিক ওই লোকটার বাড়ি কোথায়, চিনেন কিনা? আলী ইবনে মুআফিক ওই লোকটা কি করে? মুসিগিরি করে, জুতা সেলাই। ওখান দিয়ে যান, ওইখানে রাস্তায় গিয়ে সিফা গল্লির মধ্যে একটা আলাদা ঘর আছে, ভাঙ্গা চোরা দরজা আছে, ওখানে গিয়ে ডাক দিলে লোকটা বের হয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের দরজার মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ডাক দিয়ে বলেন, বাড়িতে কে আছো? দরজা খোলো। বহু দূর থেকে একজন মুসাফির এসেছি। সুবহানাল্লাহ বলুন। দরজা খুললেন, আল হেল্লাম ঢিলা ঢালা জামা, গরিব মানুষ, জামাগুলি ফারাসিরা। আসসালামু আলাইকুম, কে আপনি? কোথা থেকে এসেছেন? আপনি মনে হয় সাধারণ মানুষ না, আপনার চেহারার মধ্যে নবীর গোলামি দেখা যায়। আপনি সাধারণ মানুষ না, এই চেহারার মধ্যে নবীর প্রেম, নবীর মোহাম্মত, নূরে মুহাম্মদি দেখা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের নূর, হুব্বে রাসূলের নূর, ভালোবাসার নূর। মনে হয় তোমার চেহারার মধ্যে আলাদা বেলায়েতের একটা নূর চমকাচ্ছে। বেলায়েতের নূর এমনি আসে না নবীজির গোলামি ছাড়া। সুবহানাল্লাহ কইতেন না রে? আশ্চর্য হয়ে গেলেন। বাবা থামো, আপনার নাম কি? আলী ইবনে মুআফিক। আমার নাম আলী ইবনে মুআফিক। আপনি কে? আপনার নাম কি? মা ইসমুকা। জবাব দিচ্ছে, ইসমি আমার নাম হচ্ছে, আমার নাম আলী ইবনে মুআফিক, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। দুইজন পরিচিত হলো, হাত মিলাইলেন। ডেকে বলুন, আপনার সাথে কথা আছে। কি কথা? চেহারাটার দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুআফিকের পা থেকে মাথা পর্যন্ত নজর করে দেখে পুরা বডিতে কি জানি একটা আলাদা খুশবু আসতেছে। আল্লাহু আকবার। আপনি মুসিগিরি করেন? হ্যাঁ, আমি মুসিগিরি করি। আপনি এত বড় ভালো মানুষ, কোন ইবাদত বন্দি করেন? আপনি কি রাত্রে করেন না দিনও করেন? সকালে করেন না সন্ধ্যায় করেন? কোন টাইমে মাবুদের সাথে প্রেমের কানেকশন লাগিয়েছেন? জীবনে কত ইবাদত করলাম, জানি না মাবুদ আমারে কবুল করছে কিনা। এবার আলী ইবনে মুআফিক বলেন, এভাবে বলছেন কেন? আমি তো আপনার চেহারাই দেখতেছি নবীজির নূরের প্রেমের ঝলক জল চমকাচ্ছে, ঝলসাচ্ছে। বলেন আল্লাহু আকবার। চলছে, চমকাচ্ছে, এমন করে বলো না আমি কষ্ট পাই। কোন ইবাদতের ফলে আলী ইবনে মুআফিক বাড়িতে বসেই হজ কবুল হয়ে গেল? দয়া করে বলুন, একটু জানতে চায়। বলার পরে অদম লোকটা কান্দে পায়ে পড়ে যায়। ও আল্লাহর ওলি,
আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছি, জীবনে দেখি না, একটা উসিলাই দেখলাম। আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনাকে কি করে খেদমত করব? আপনি এত বড় মহান আল্লাহর ওলি। আল্লাহর ওলি রে, আমার কোনো ইবাদত নাই, বন্দেগী নাই, আমি তেমন কিছু জানি না। তো কি বলে, কোন কর্মের বলে আপনার এই হজ কবুল হয়ে গিয়েছে বাড়িতে বসেই, অথচ মক্কায় যান নাই? সুবহানাল্লাহ কোন। আপনি তাওয়াফ করেন নাই, হজরে আসওয়াদে চুমাও দেন নাই, বাইতুল্লাহ তাওয়াফ করেন নাই, সাফা মারওয়া সায়ের করেন নাই, মিনা মুজদালিফায় অবস্থান করেন নাই। কোন কারণে আপনার হজ কবুল হয়ে গেল? লোকটা কান্দে আর কয়, জানি না, আমি নিজেও বলতে পারি না, তবে একটা ঘটনা আছে। কি ঘটনা? আমার স্ত্রী হামেল অবস্থায়, গর্ভবতী। আমার স্ত্রী পাশের বাড়িতে রান্না হচ্ছে, সুবহানাল্লাহ কোন। পাশের বাড়িতে রান্না হচ্ছে, গোশত রান্না, গোশতের গন্ধ যখন আমার স্ত্রীর নাকের মধ্যে লাগছে, হামেল মহিলারা অনেক সময় অনেক কিছু খাবারের ইচ্ছে করে। গন্ধ পাইয়া স্বামীকে ডেকে বললেন, স্বামী গো, আমরা তো গরিব মানুষ, ইচ্ছে করলে মাংস এনে খেতে পারি না। হঠাৎ করে আমার মনে চাচ্ছে গোশত খাওয়ার জন্য, ওই বাড়িতে মনে হয় গোশত রান্না হচ্ছে, দয়া করে আমার জন্য এক টুকরা গোশত নিয়ে আসেন। আমি হামেল অবস্থায় বাসি না মরি। আমার কথাটা ভেঙ্গে বললে মহিলারা একজন আরেকজনের দরদ বুঝে। আল্লাহু আকবার। বললেন, আমার জন্য একটু তরকারি দিবে, নিয়ে আসেন। স্বামী কয়, আমি পারবো না। সুবহানাল্লাহ কোন। বসবেননি? বসবেননি? আরে প্রেম নিয়ে বসবেননি? প্রেম আসেনি? আসেনি? মহব্বতে বসুন, ভাব আসবে, মহব্বত তৈরি হবে, গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়বে। সুবহানাল্লাহ কোন। প্রেম দরিয়া সাঁতার দিবে কে যাবে রে আয়। বলেন, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে? যেই দরিয়ায় ডুবে দিলে নবী দেখা যায়, হায় রে, যেই দরিয়ায় ডুবে দিলে ওলি পাওয়া যায়। প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আয়। প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে? বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ। এদিক থেকে আওয়াজ আসছে না কেন? জোরে কোন আল্লাহু আকবার। পিছনে আওয়াজ আসছে না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আস্তে করে বলেন। আমি গিয়ে বললাম, মাগো মা, এই বাড়িতে কে গোশত রান্না করছেন? মহিলা বের হয়ে আসলো। বেশ কিছুদিন আমার স্বামী ইন্তেকাল করেছে। আমার দুইটা মেয়ে বাচ্চা আছে, 9 বছর 12 বছর। 7 দিন হয়ে গেল, ঘরের ভিতরে খাবার নাই। একটু গোশত রান্না করছি। আমার স্ত্রী হামেল অবস্থায়, তোমার গোশতের রান্নার গন্ধ আমার স্ত্রীর নাকের মধ্যে লাগছে, সে খেতে চাচ্ছে। দয়া করে একটু গোশত আমার স্ত্রীর জন্য ব্যবস্থা করুন। মহিলাটা কান্দে আর কয়, জানি না আপনি কে, আমি আপনাকে ভালো করে চিনি না, আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি না, স্বাভাবিক মানুষের সাথে আমার পরিচয় নাই, তবে আমি জানি এই গোশত শুধু আমার জন্যই হালাল, দুনিয়ার কারো মানুষের জন্য নয়। কিসের গোশত? গরুর গোশত। কেন আমার জন্য হালাল হবে না? আমার ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই। 7 দিন পার হয়ে 8 দিন হয়ে গেল, কোনো খাবার নাই। বাচ্চা দুইটা পেটের চামড়া পিঠের মধ্যে লেগে গেছে। মা মা বলে চিৎকার করে খাবার দিতে পারে না। শুনেছি গ্রামের মাঝখানে, মাঝ হাওরের মাঝখানে একটা গরু মরে পড়ে আছে। আমি ভাবলাম ওই গরুটার থেকে একটু গোশত নিয়ে আসবো। বাচ্চারা বুঝতে পারে নাই। আমি ঘর থেকে ছুরি নিয়ে, একটা থলি নিয়ে আমি গোশতের টুকরা কেটে এনে আমার মেয়েদেরকে বললাম, গরুর গোশত এনেছি, রান্না করে তোমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এটা একমাত্র জান বাঁচান, যেইটুকু খাইলে জান বাঁচবে সেইটুকুর ব্যবস্থা করেছি। আমার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ না। সুবহানাল্লাহ। তাই এই জন্য দিতে পারবো না। লোকটা কয়, আমি মুসলিম মানুষ, আমি হজের জন্য কিছু টাকা জমাইছিলাম, আমি তো ধনী মানুষ না যে আমি হজে যেতে পারবো। মনে মনে সারাদিন রোজগার করে যাই পাই 2-4-5 টাকা এটার মধ্যে রাখি। আমার 30 বছরের রোজগার, সুবহানাল্লাহ, এর মধ্যে 3000 টাকা ওই কুদ্দুর 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 করে জমাইতে জমাইতে 3000 দিরহাম আমি এটার ভিতরে জমা করছি।
যে আস্তে আস্তে জমাইতে জমাইতে আমি হজের টাকাটা যদি পরিপূর্ণ হয় আমি হজ করতে যাব। কিন্তু মা শুনেছি 2টা বাচ্চা 7 দিন পর্যন্ত খায় নাই, আমি হজের টাকা রেখেছি হজ করার জন্য টাকা জমাচ্ছি, আল্লাহর জাতের কসম আমি হজ করব না, দয়ালের যে সময় নেই এই সময় আমি হজ করব, আমার এই টাকা জমানো টাকাটা 2টা বাচ্চাকে দিয়ে দিলাম। ও কাম এটা করছো, এই জন্য মনে হয় আমার মাবুদ আমারে কবুল করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিৎকার মারলেন, আমি যা বুঝার বুঝেছি, তোমার নিয়তটা আমার আল্লাহর দরবারে লেগে গেছে, কবুল হয়ে গিয়েছে। বাড়িতে বসেই মুসিওয়ালা হজ করেছে, মক্কা যাওয়ার প্রয়োজন হয় না। থেকে মাথা মুবারক অল বডি হচ্ছে নূরুন আলা নূর। কেউ সবাই যে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কি আমার চাইতে বার করে দিব? কাঁঠাল 2 প্রকার, একটা গাছের মধ্যে নিজে নিজেই পাকে, আর একটা লবণের পানি দিয়া শিকদা গাই দিয়া সলাদা যাইতা রুদ্রের মধ্যে ফালাইয়া পাকাইতে হয়। টেস্টের বেলা কি 2টা একরকম হয়? যাইতা ফাঁকাইলে যেই রকম মজা, আপনি আপনি নিজে নিজে পাকলে কি এইরকম মজা হয়? তো যাইতা আওয়াজ করলে যেই রকম প্রেম, আর নিজে নিজে আওয়াজ করলে প্রেমের বেলায় ব্যবধান আছে কি নাই? বড় করে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইফাই আছে, আছে, নেট আছে। নবীজির মহব্বত, ভালোবাসা, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেছে কোনাউরের মানুষ কেডা কেডা, একটু হাত তুলে দেখান তো। শুধু কোনাউর নামান, সাইডে আর কি এলাকা আছে? পাশে আর কি এলাকা আছে? নিয়ামতপুরের কেডা কেডা আছেন দেখান তো, কে কে নিয়ামতপুর? আর বাকিরা যারা এই মধ্যের লোক, আপনারা কোথা নেই, কোন জায়গায়? নোয়াগাঁওর কারা কারা হাত তুলে দেখান। হ্যাঁ, মারহাবা কোন। আজ থেকে প্রায় 30 বছর আগে আমি নোয়াগাঁও একটা প্রোগ্রামে এসেছিলাম, সম্ভবত 91 বা 92-তে হবে, বড়জোর 93 হবে। এমন ফিডাফিডি লাগছে ওয়াহাবি সুন্নি কিয়ামের মধ্যে, ফিডাফিডি কারে। পরে ফুতাইতে আমারে কয় বয়স করব। আমি ওই সময় তো রাস্তাঘাট ছিল না, নৌকা দিয়ে আসতে, তো রাত্রে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সকালে যেতে হবে। তো আমি বললাম আমার তো ক্লাস করতে হবে, আমি 8টা পর্যন্ত আসি। এর 8টার ভিতরে না আসা পরে যদি বলে যে আমি আইসি হুজুর গেছে গা, তাহলে মনে করবেন তার গুড়ির মধ্যে ধূস আছে। এই কথা বলার পরে 1 ফুট আর খবর নাই, সব ফুট বাগছে। এই নোয়াগাঁও কি আগের মতনই আছে না কিছু বদলাইছে? তো মারহাবা কইতেন না? বড় করে বলেন আল্লাহু আকবার। তো যিনি নূরুন আলা নূর, ওই নবীজির মহব্বতে শুরু কর। যিনি নূরুন আলা নূর, ওই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়লে লাভ না লোকসান? দুরূদ শরীফটা কার সুন্নত? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের সুন্নত। দুরূদ শরীফ কার সুন্নত? নবীজির সুন্নত না, সুন্নতে এলাহি, আল্লাহর সুন্নত। সর্বপ্রথম স্টার্ট করেছেন আমার আল্লাহ, শুরু করেছেন আল্লাহ, যাহা কিয়ামতের পরও নবীজির উপর দুরূদ শরীফ চলবে। বড় করে বলেন আল্লাহু আকবার। দলিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, surely Allah and his angel saying blessing on the prophet, all you that believe, saying blessing on him and salute him with all respect. আল্লাহ রাব্বুল আলামিন তার হাকিকত বয়ান দিচ্ছেন, আমি পড়ি, হুকুম তোমাদের উপর, ওয়াসাল্লিমু তাসলিম, এমন ভাবে পড়ো দুরূদ, দুরূদের মতো দুরূদ যাহা দ্বারা প্রেম তৈরি হয়, গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। বড় করে বলেন আল্লাহু আকবার। এমন নবীজির উপর মহব্বতে দরুদ শরীফ পড়লে না আপনার লোকসান? কেমন লাভ? আল্লাহর জমিনে এমন লাভ আর কোথাও নেই।
পৃথিবীর সব কিছুর মাপকাঠি আছে, দরুদ শরীফের কোনো মাপকাঠি নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিনে প্রাইম মিনিস্টার যদি বলে আমি কুনাউরের সেরাগালির চিনি, এর সেরাগালির পিছনে পুলিশ খালি দৌড়াইবো, বাপ রে বাপ, প্রধানমন্ত্রী কইছে আমি তারে চিনি। আর স্বয়ং রাসূল যদি বলে যে এই কুনাউরের জমিনে মাহফিল কমিটিকে আমি চিনি, সুবহানাল্লাহ কইলেন না? যে সংগঠনটার নাম কি? তারপর একটা সংগঠন আছে যারা পরিশ্রম করে, হিলফুল ফজল না, সামনে হিলফুল ফজল, শান্তির সংগঠন। মাথাবা কইতেন না? পয়সা সারা গ্রামে দেয়, কিন্তু ফার্স্ট টু লাস্ট লেগে থাকতে সবাই পারে, শ্রম সবাই দিতে পারে, পরিশ্রম সবাই দিতে পারে না। তো মারহাবা বলবেন না? দলিল, রাসূল বলেন মান সাল্লা আলাইয়া মুহাব্বতি ফাআরিফুহু, যেই ব্যক্তি মহব্বতে আমার উপর দুরূদ শরীফ পড়লো আমি তারে চিনি। ওয়া ইসমুহু, কি নাম তার? ইসমু আবুহু, তার বাবার নাম কি? ইসমু জাদ্দুহু, তার দাদার নাম কি? ইসমু উম্মুহু, মায়ের নাম কি? কয়টার সময় এসেছে, কয়টার সময় মৃত্যুবরণ করবে, সব আমি জানি। আল্লাহু আকবার বলুন। জানার ক্ষমতা দিয়েছেন কে? দলিল, তাফসীরে নিশা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা আইদিহিম মিন আউয়ালিয়াতিল আমরি ক্বাবলাল খালাইকি ওয়া মা খালফাহুম মিন আহওয়ালিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যাহা কিছু ঘটতেছে ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সিনার মধ্যে দান করেছেন, রাসূল জানেন। আল্লাহু আকবার। দলিল, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তাফসীরে খাজেন। দলিল, কিলা আরাদা বিল ইনসান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বায়ানা, ইয়ানি বায়ানা মাকানা ওয়া মা ইয়াকুনু লিআন্নাহু আলাইহি সালাম আন খবরে আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া আন ইয়াউমিদ্দিন, আগে পরে ডাইনে বামে সামনে পিছনে যাহা কিছু ঘটতেছে ঘটবে সব কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সিনার মধ্যে দান করেছেন। জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, দেওয়ার মালিক কে? কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতহুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ইরশাদুশ শারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহায়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম শামায়েমে ইমদাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজেন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম বুখারী শরীফের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজেন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে মাদারিক। দলিল, স্পষ্ট ভাষায় তার হাকিকত বয়ান দিচ্ছেন। আলিমুল গায়বি ফালা ইযহুরু আলা গায়বিহি আহাদা ইল্লা মা নিরতাদা মির রাসূল। আল্লাহু আকবার বলেন। আপনারা খুশি না বাজার? খুশির আওয়াজটা যে ছোট হইল, সবাই যে কর নাই, খুশি না বাজার? মোহাম্মতে দরুদ শরীফ বললে লাভ না লোকসান? ওজিফাটা কার? জোরে বলেন ওজিফা কার? আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করে। আল্লাহ যদি ইবাদত বন্দেগী করতে হয় আরেকজন আল্লাহর প্রয়োজন হয়। উপাসক তো নাই যার উপাসনা করবেন, আমি একটা কাজ করি, এটা কি আমার বন্ধুর উপর দুরূদ, তোমরাও পড়ো, আদায় হয়ে যাবে সুন্নতে ইলাহি। বড় করে বলেন আল্লাহু আকবার। কিন্তু সবচাইতে দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একটা ভিডিও দেখলাম যেটা খুব ভাইরাল হয়েছে। কতগুলি যুবক সামনে কেকের এত বড় বুন্দা নিয়ে নিয়ে চতুর্দিকটা গুল করে করে দুরূদ শরীফকে বিদ্রুপ করে, ঠাট্টা করে। এরা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কইতেছে, আবার কিয়ামে দাঁড়ায় হাসাহাসি তামসা ঘুষাঘুষি, একজন আরেকজন টিটকারি মুশকারি করতেছে, তামাশা। হ্যাঁ, এরা যদি হুজুর হয়, জানি না কোন হুজুর এদেরকে শিক্ষা দিয়েছে, আর কেমন ছাত্র, কেমন মায়ের, কেমন শিক্ষা পেয়েছে। নিশ্চয়ই এটা প্রোডাকশনের মধ্যে দোষ আছে। কথা কয় না, কথা কয় না রে। মূল জায়গার মধ্যে দোষ না থাকলে এইরকম হয় না। যদি তাদের মধ্যে কেউ বিবাহিত থাকে, তাইলে বিনা দলিলে, দলিল ছাড়াই বউ ওটু তালাক। ঠিক। রাসূল পাকের একটু শানকে, মুস্তাহাবকেও যদি এনকার করা হয়, বিলকুল কাফের হয়। মুমিন হুয়া जिसने किया, मोमिन हुआ जिसने किया इकरार मुहम्मद, काफिर हुआ जिसने किया इनकार मुहम्मद, काफिर हुआ जिसने किया इनकार मुहम्मद। अल्लाहुम्मा वाला अली। আপনাদের যার যার প্রেমের ভলিউমটা আড়াই বাড়াই দেন। আপনারা ভলিউম বাড়াইবেন, দেখবেন আমারটা আপনি আপনি বাইরে আইছে। মোহব্বতে পড়ো না, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা কাবা ঘরে চুমা দিলে শরীরের গুনাহ ঝরে যায়। এই মাইকওয়ালা আওয়াজটা টাইনা নেয় না কেন? এটা তো ভিতরে ফিক্কা মারে, কেতকেত করে ওঠে। কাবা ঘরে চুমা দিলে শরীরের গুনাহ ঝরে যায়। আমার নবীর দিদারে পেলে দোজখ হারাম হয়ে যায়। আল্লাহ মারহাবা। লানা মুহাম্মদ ওয়ালা আলি মা, যার শরীরের ঘাম মুবারক মিশক হইতে মজাদার, সাহাবীরা আতরূপে করে দেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা ওয়ালা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সেটিংটা ভালোভাবে করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা
আসমানে বলে এক আল্লাহ জমিন হায় আসমানে বলে এক আল্লাহ জমিন এক আল্লাহ লা ইলাহা বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করুন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুলতানুল আরিফিন কুতুবুল আক্তাব শাহ সফি হযরতুল আল্লামা আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি বাজে হরিবি রাহিমাহুমুল্লাহ ইসালে সওয়াব ফয়েজ বরকত হাসিলের উদ্দেশ্যে এবং কুনাউর খাতাবাড়ি সকল কবরবাসীদের রুহানি মাগফিরাত কামনার্থে আজিমুর শান নুরানি ইমানি অসুত্তম মহাপবিত্র ঔরস মুবারকের আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মর্দে মুজাহিদ আওলাদে ওলি সুলতানুল আরিফিন কুতুবুল আক্তাব শাহ সুফি আল্লামা আব্দুর রহমান রাহিমাহুমুল্লাহ হুজুর কেবলার বড় নাতি মুফতি মাওলানা আহমদুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদিহি আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীর তরিকত হযরতুল আল্লামা মাওলানা আলহাজ পীরজাদা রহমতুল্লাহ সাহেব খাদেম রহমানিয়া দরবার শরীফ কোনাউর আজকের এই নুরানি ইমানি মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ রিপন মুন্সি সাহেব ব্যবস্থাপনা পরিচালক স্পাইডার গ্রুপ ঢাকা আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ রহমানিয়া দরবার শরীফের খলিফা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আওলাদে ওলি বড় সাহেবজাদা হযরত মাওলানা শাহ মোহাম্মদ হামিদুর রহমান সাহেব ওনাউর আজকের এই নুরানি ইমানি মাহফিলে অবস্থিত আওলাদে ওলি সুলতানুল আরিফিন কুতুবুল আক্তাব শাহ সফি আল্লামা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার নাতি প্রফেসর মাওলানা হাবিবুর রহমান নকশবন্দি সাহেব চ্যাঙ্গারসর সরকারি কলেজ মতলব চাঁদপুর আজকের এই নুরানি ইমানি মাহফিলে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শাহজালাল বিকম সাহেব ময়নামতি কুমিল্লা প্রভাষক শাহাদত হোসেন নাইম MBA মোহাম্মদ নুরুল ইসলাম কলেজ বাঞ্চারামপুর আজকের এই নুরানি ইমানি মাহফিলের প্রধান আকর্ষণ মুবাল্লিগে আহলে সুন্নাহ ইসলামিক স্কলার শ্রেষ্ঠ ইমাম সুমিষ্টভাষী তরুণ বক্তা বিভিন্ন চ্যানেলের ভাষ্যকার উপস্থাপক হযরত মাওলানা আলহাজ মুফতি মোহাম্মদ ইহসানুল হক মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদিহি আজকের এই নুরানি ইমানি মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব সহ বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদি আল কাদরি সাহেব জিকিরে তালিম দিবেন হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুক রামপুরি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে আহলে দ্বীন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচালনার দায়িত্ব পালন করছেন মুফতি হাবিবুন নবী ও হাফেজ মোহাম্মদ দ্বীন ইসলাম ফাতিহি
আজকের এই নুরানি ইমানি মাহফিলে মঞ্চ ভূমিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে কনকনে শীতকে অপেক্ষা করে আমার মুরব্বী বাবারা, নওজোয়ান, হীরের টুকরা যুবক ছেলেরা, কচিমনা বাচ্চারা, কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দরা, কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, সকলের খেদমতে আমি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জিজ্ঞেস করছি, আপনারা কেমন আছেন? ভালো থাকলে আর একটু চাপতে হবে। এই সামনে বড় বড় ফাঁকা আছে, একটু কাছে আসেন, আমি ভালো করে আপনাদেরকে দেখি। দূর থেকে চেহারাটা মালুম হয় না, একটু কাছে আসেন। বাবাজিরা একটু কাছে আসেন না, ভালো ছাত্ররাই তো সামনের বেঞ্চে বসে। আসেন, প্রেমিক যারা, এটা ভাব আছে যার গায়ে, দেখলে তারা চেনা যায়। আসেন আসেন। কেউ আমার ইয়াং যুবকরা, ইয়াংরা একটু আসেন না, ভিতরে আসেন, একটু দেখি আপনাদেরকে। আসেন, ভিতরে বসেন। জান্নাতের বাগানে বসা এটা একটা ভাগ্যের ব্যাপার। শয়তান কো একটু খারে খারে দেখ, সুবিধা হইলে বইস, নাইলে বাগিস। মরাইতে মরাইতে আস্তে আস্তে দোকানে, জীবনও মাহফিলে আনে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে করুন, বড় করে বলেন, আওয়াজটা মদিনায় পৌঁছাইতে হবে। বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা কিসের বাগান? তো জান্নাতের বাগানের আপনারা কি জান্নাতি না জাহান্নামী? তো জান্নাতি হইলে মাত্র কয়েকজনের মুখ দিয়ে আওয়াজ বাইরেছে, আর বাহিরের মুখে কি ঠাড়া ভরে রইছে? আরে জান্নাতি না জাহান্নামী? তো জান্নাতীদের আওয়াজ কি ছোট হয় না বড় হয়? এখন যদি প্রশ্ন করেন, হুজুর আমরা যদি জান্নাতি হয় তাহলে ইমন জান্নাতে বুঝি তলে বন বন খের, উপরে টপটপা পানি, এটা কেমন জান্নাত? রাসূল বলেছেন জান্নাত। সুতরাং 100% জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দেওয়া জান্নাত হলো 8টা। কয়টা? আরো জোরে কোন, একসাথে আওয়াজ করতে হবে, যেন আওয়াজটা ডাইরেক্টলি রওজায়ে মদিনার ভিতরে গিয়ে পৌঁছে যায়। আল্লাহর দেওয়া জান্নাত কয়টা? রাসূল বলেন আমি দিলাম আরো 4টা। রাসূল দেওয়ার ক্ষমতা আছে কি নাই? দলিল, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ ইজ ডোনার বাট দি প্রফেট ইজ ডিস্ট্রিবিউটার। আল্লাহ হচ্ছে দানকারী, রাসূল হচ্ছেন বন্টনকারী। রাসূল কয় আমি দিলাম 4টা। এক নম্বরে হচ্ছে যেখানে আল্লাহ এবং তার রাসূলের হাকিকত নিয়ে আলোচনা করা হয়। দলিল, ইজা মারাতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদিল জান্নাহ ক্বালা খালাকু যিকরে। যেখানে আল্লাহ এবং তার রাসূলের জিকির হয়, রাসূল বলেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। হুজুর জান্নাতের বাগানে আইছি, আমাদের তো গুনার অভাব নাই, গুনাহ নিয়ে কেমনে ঢুকলাম? আপনি যখন জান্নাতের বাগানে ঢুকেছেন গেট দিয়ে, আল্লাহ 2জন ফেরেশতা খাড়া করে দেয়, 2জন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আপনি যখন ঢুকেন, ফেরেশতারা কাঁধের থেকে গুনার বোঝাটা হাতের মধ্যে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ ছাড়াই বসেছেন, ঘন্টার পর ঘন্টা ফেরেশতারা অবস্থান করে। ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ তোমার বান্দা যে ঢুকলো সে তো বের হতে চায় না। আল্লাহ বলেন তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা চাইতাম গা। আল্লাহ কই গেলে আমার বান্দার গুনার বোঝাটাও লইয়া যাও। সুবহানাল্লাহ। কি কালকা দোকানে কইবেন? বলেন ইয়া রাসূলুল্লাহ। আয় হায়। এক নম্বরে, তারপরে হচ্ছে রিয়াদুল জান্নাহ, রওজা শরীফ এবং মিম্বর। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। আমি এই হাদিসটাও পেয়েছি। রাসূল বলেছেন আমার মিম্বার এবং রওজার মাঝখানে যেই জায়গা, এটা বেহেশতের বাগান। ওয়া মিম্বারি আলা হাউজি, এবং আমার যে মিম্বারটা আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের উপরে অবস্থান করছে। কত সুন্দর! একবার যদি যাওয়া যায়, যারা গিয়েছেন বারবার চোখে ভেসে ওঠে যেন রাসূল উম্মতিকে ডাকছেন। পিওর প্রেমিক যদি হয়, আর ওখানে যদি ডাক দেওয়া হয়, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর কালানা ইয়া রাসূলুল্লাহ। বান্দা যখন ডাকতে ডাকতে ফানাফির রাসূলের মধ্যে চলে যায়,
বহু প্রেমিক আছে নবীজির কণ্ঠের জবাব উত্তর সালামের উত্তর নিজ কান দিয়ে শুনতে পায়। পিছনের লোকরা কয় আল্লাহ যে বাঁচাইছে বুঝছই বুঝছি, যাওয়ার যাইতেছে সামনে লোকের উপর, আমরা তো জায়গা মতোই আছি। আচ্ছা একটু টেস্ট করে লই, যারা বিয়া করছেন না, বিয়াইতা নবীনগর খেলা হয়, আগে হইতো এখন মনে নাই আছে? তো যারা বিয়ে করছেন না এরা একটু রেডি থাকেন, আর যারা বিয়ে করছেন এরা একটু আওয়াজ দেন দেখি বিয়াইতে কার পাওয়ারটা বেশি। বড় করে কোন বিয়াইতারা আল্লাহু আকবার, বিয়াইতে বেড়াতে আওয়াজ। এবার যারা বিয়ে করেন নাই আনমেরিড, আপনারা উত্তর দিয়েন, বড় করে বলুন আল্লাহু আকবার। আমার আগের ট্রেন ফুতাই গেছে, ফুতাই গেছে, একসাথে বলুন আল্লাহু আকবার। আর দুইটা হলো যেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লায় ঘুমিয়ে আছেন অসংখ্য সাহাবায়ে কেরাম সহ, আরেকটা হলো খাতুনে জান্নাত সহ 10,000 সাহাবায়ে কেরাম ঘুমাচ্ছেন। আল্লাহু আকবার বলুন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের দেশে একজন আছেন, বলুন তো কে? মঞ্জুর আহমেদ। আমি এই বছর মক্কায় ছিলাম, হজে ছিলাম, উনি যে বছর ইন্তেকাল করেন। আহারে আশেক কারে কয়, আমার সাথে সাথে বলুন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে। ইসলাম তোটি হই কিন্তু বাসি বালানা, মানে যদি আমি টান না দিয়া মমতা ডাক মারত, আমার কদম আলী ভাই টুন 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 টুন, কদম আলী ভাইয়ের নামটা লইলে কদম আলী সারাদিন রিক্সা ভাই 1000 টাকা রুজি করছে, 1000 টাকা বললা আবার উড়ো ফালাই দিয়া কয় আমি কদর আলী। বিধি ফাইয়া ডাক মারছে, কহের দুয়াইবার সুযোগ আছে। আমার কদম আলী ভাই বারবার আমি তারে যাই টুন 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 টুন। কদম আলী আরো 500 নিজ্ঞা, এমন এমন বর্বর আসেনিও, বলেন না বর্বর আসেনি? এই সময় আওয়াজ আয়, নবীর প্রেমে আওয়াজ আসে না? বলুন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। একসাথে বলুন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে, সুবহানাল্লাহ কোন আসবে হাবিব আমার আমি ইনার ঘরে, ধন্য হলো মা আমিনা, সুবহানাল্লাহ কোন ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন, ধন্য হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে দেখেন তো নবীর পক্ষে কারা কারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শয়তান কইব না ইহান আর তাহন যেত কুদ্দুর বুইরাই। এবার বলুন আপনারা নবীর পক্ষে থাকতে চান কি চান না?
আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? নবীর গোলামের মধ্যে লাভ না লোকসান? একবার যদি গোলাম হওয়া যায়, সুন্নিরা একটাই জানে নবীর গোলামি। জোরে বলেন ঠিক কি না? কার মাধ্যমে? আউলিয়া কেরামের মাধ্যমে। কিন্তু আমরা দেশের ফুতায় ইদানিং যা শুরু করছে, দুই দল বাইরে একটা একটা ফুটবল বানাইছে, 7টারে উঠাইলিছে। কথা কয় না, কথা কয় না। ইসলাম কায়েম করতেছে, বাইরে ব্যস্ত ভাড়াই দিছে। আসেনি আসেনি? হায় 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 রে, কি আনন্দে আইসিন। ঢাকার থেকে লইয়া যাইব বিভিন্ন জায়গা, ফুতাদের বাইরে আপাড়া হেলেছে একটা। এই হচ্ছে ইসলাম। আরেক ফুতে কামটা করলো কি মসজিদের ভিতরে? মসজিদের ভিতরে ফুতে কামটা কি তা করলো? কেউ উস্তাদি কন্টন না আপনারা? কথা কয় না কেন? এর নাম না কি তা? ইসমত আলী আশিকি। আবার বাদাইমার ঘরের বাদাইমা ইসমত আলী কামটা করলো কি? হে আর জায়গা পাইছেন না? আই হায় হায়, বর্বরা তো জীবন কত দেখছি। ইমন বর্বরা, দেহার ঘরের দেহা, বেরেশের ঘরের বেরেশ মসজিদের ভিতরে শুরু করে দিছে। এই মেয়েরা বড় করে কন্যা নাউজুবিল্লাহ। এই ফাড়া মৌলবী কি 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 আপনারা উত্তর দিতারেন না? কি মৌলবী? এ ফুতায় ফাড়া। একটা ফুট কইল না যে আমরা ফাড়াটা বালা না। একটা ফুতে কইল না দলের কারণে। আর সুন্নিরা যদি কুস্তা হয় বেমায়া হগলতে ইচ্ছা মতো সরাই দেয়। আর হেরা দলের কারণে একটা কইল না যে আমরা ফাড়াটা বালা না। কথা কয় না? আমি কি বানাই বুঝি? এরপরে আজকে আবার ফুতায় শুরু করে দিয়েছে কিয়াম লইয়া বিগড় চাল। এই যদি অবস্থা হয়, মানুষ আলেমদের উপর কত বড় আস্থা হারাবে। হ্যাঁ, হিয়ালের ফালের মতন যে তৈরি হইতাছ। কথা কয় না? সুন্নিদের যত বদলামি একটা দেখাও দাগে ধরবে। সুন্নিদের তোমাদের খাসিলাতের মতন 5-7টা যেই অভ্যস্ত, তোমরা একটা দেখাও সুন্নিদের মধ্যে আছে কি? বলেন বলেন। কেন? সুন্নিরা নবীর গোলাম। নবীর গোলাম অপকর্ম করতে পারে না। ফুতাদের মধ্যে এমন কোন বিদ্যা নাই। ফরের বেড়ার বউ বাগানের টিকা দইরা যা আছে সব বিদ্যা পারদর্শী। নাউজুবিল্লাহ। আসতে করে এখন আরো বড় করে এখন নাউজুবিল্লাহ। ওনারা করবো আর আমরা কইলে দোষী। কইতো যারা মন্দিরটা করব। এখনো এই অবস্থা, আর বাকি জীবন কেমনে যাইব? একটু মনোযোগ। নবীর গোলাম যারা, নবীর গোলাম জায়গায় জায়গায় বসে বসে চোখের পানি হিসারে। আমি শুনেছি খেতাসা রাহিমাহুমুল্লাহ এই জায়গায় বসে আস্তানা গেড়েছেন, রিয়াজত করেছেন, চক্ষু বন্ধ করে মাবুদের প্রেমে মশগুল হয়েছেন। কেন জিজ্ঞেস করা হয়, উত্তর দিবে আল্লাহর জমিনে নবীর গোলামি ছাড়া কুতুবুল আকতাব হওয়া যায় না। নবীজির গোলামি ছাড়া গাউস হওয়া যায় না। নবীজির গোলামি ছাড়া গাউসুল আজম হওয়া যায় না। নবীজির গোলামি ছাড়া শাহজালাল হওয়া যায় না। আল্লাহু আকবার বলুন। গাউসুল আজম ওলির আওলাদাই পড়ছে। আমার আর কোনো টেনশন আছে? কেউ কথা বল না? গিলিগা আমার আর কোনো টেনশন আছে? কারণ আত্মার সাথে আত্মার মিল আছে। সুবহানাল্লাহ কোন। আমি তো ক্ষুদ্র একটা মানুষ, মান্নান শাহর আওলাদ, জিন্দা ওলি, ফাইজি আরেক জিন্দা ওলির আওলাদ। মারহাবা কোন। আমি দিনহিল কাঙ্গালে ডাকি, দিনহিল কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন দয়াল নবীর দরবারে। আল্লাহু আকবার বলুন। আমি দিল কামাতে দেন করি বসায়া দয়াল তরে। স্বর্গে কিনা নরকে রাখো ভয় করি না অন্তরে। আল্লাহু আকবার বলুন। এইখানে যারা আছেন বেহেশত দিবে না জাহান্নামে দিবে জানতে চাই না। আমরা জানতে চাই আব্দুর রহমান মুজাদ্দিদি খেতাসা রাহিমাহুমুল্লাহর গোলাম হইতে চায়। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, জিজ্ঞেস করুন ও গাউসুল আজম
আব্দুল কাদের জিলানী, আপনার এত বড় ক্ষমতা, কেমন ক্ষমতা? আপনি নিজেই বলেছেন, দলিল নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি। আব্দুল কাদের জিলানী said the all of the world is like as equal as master said to me। আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা আপনার সামনে একটা সরিষার দানার সমতুল্য। এত বড় ক্ষমতা আপনি কোত্থেকে পেলেন? উনি জবাব দিবেন, নবীজির গোলামি করার কারণে। জিজ্ঞেস করুন, ও খাজা গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ, আস্তে করে রাখুন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও খাজা গরিবে নওয়াজ, আপনার ক্ষমতা এমন, বেলায়েতের পাওয়ার এমন, আপনি ডাক দিয়েছেন, টুলির ভিতরে আনা সাগরের পানি এসে জমাট হয়ে গিয়েছে, সমস্ত রাজস্থানে পানি বন্ধ হয়ে গিয়েছে। এই ক্ষমতা আপনি কোত্থেকে পেলেন? উত্তর দিবে, নবীজির গোলামি করার কারণে। ও বাহাউদ্দিন নকশবন্দ, আপনি সিজদায় পড়ে মাবুদের সাথে কন্টাক্ট করেছেন, উনি উত্তর দিবেন, নবীজির গোলামি করার কারণে। ও শাহজালাল, ভক্তদেরকে নিয়ে মুরাসার মধ্যে দইরা আপনি একসাথে সুরমা নদী পাড়ি দিয়েছেন, নৌকা ছাড়া কিসের বদৌলতে? উত্তর দিবে, নবীজির গোলামি করার কারণে। ও খরমপুরের কেল্লা শহীদ, একটা মাত্র কেল্লা, বৌড়ি হাজার হাজার গাবরকে বুলাইলেন আল্লাহ, কেল্লা ছাড়া বৌড়ি দিয়ে যুদ্ধ করে গৌর গোবিন্দর সাথে জয়লাভ করেছেন। এই ক্ষমতা কোত্থেকে পেয়েছেন? জবাব দিবে, নবীজির গোলামি করার কারণে। ও বাইজিদ বুস্তামি, আপনার এত বড় ক্ষমতা কোত্থেকে হলো? জবাব দিবে, নবীজির গোলামি করার কারণে। ও জুনাইদ বুগদাদি, নামাজের মুসল্লা বিছাইয়া সাগরের মধ্যে নামাজ আদায় করেছেন, এই ক্ষমতা কিসের কারণে? বলবে, নবীজির গোলামি করার কারণে। ও আল্লামা ফতে আলী, তুমি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমার নবীজিকে দেখতা, দাঁড়াইলেও আমার রসুলকে দেখতা, ডাইনে চাইলে রসুলকে দেখতা, সামনে চাইলেও রসুলকে দেখতা, পিছনে চাইলেও রসুলকে দেখতা, ডাক দিলে সশরীরে আল্লাহর নবী তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। এই ক্ষমতা তুমি কোত্থেকে পেয়েছ? জবাব দিবে, নবীজির গোলামি করার কারণে। আল্লাহু আকবার। নবীজির গোলামির দাম কম না বেশি? আর একটু যারা বলেন, কম না বেশি? বাবাজিরা একটু বসলে ভালো হয় না? এদিক দা জায়গা আছে, বসেন, কথা বলতে ভালো লাগবে, একটু বসেন আপনারা। পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জুড়ে জুড়ে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেউ আপনারা কি ফাইন না শুননি না গরম শুননি? তাইলে জোরে বলেন না, ইয়া রাসূল। আমারি মরণের নিদান থাকি নবী গো, আমারি শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শব্দটা বুকটা ফাইটটা আসে না, জীবনে নবীজির স্বপ্ন দেখবেন, কামুতে না বাপের ভিতর কামুতে না, আওয়াজটা বুকটা ফাইটটা মনটা ভইরা কোন যে আমার ইয়া রাসূলুল্লাহ ডাকে ডাকে যেন নবী নিজে কানে শুনে। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমার থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, ইয়া রাসূলুল্লাহ। বলুন, আরাম লাগে কি লাগে না? আওয়াজ করে বলুন, লাগে কি লাগে না? ওই ব্যক্তির কলবের মধ্যে আরাম লাগে যার কলবের ভিতরে নবীর প্রেমের তুফান বয়ে যায়। সুবহানাল্লাহ গণ,
আমরা রাসূলকে দেখি না, রাসূলকে পাই না। যার কাছে গেলে নবীজির প্রেমের গন্ধ পাওয়া যায়, আমরা তার কাছে যাই। ওই লোকটা যখন হুব্বে রাসূলের মুরাকাবার মধ্যে বসায়, সমস্ত শরীরের মধ্যে যখন সুলতানুল আসকারের জবজা আরম্ভ হয়ে যায়, ওই ব্যক্তি আর স্থির থাকতে পারে না। একটা গরুকে জবাই করলে গরুটা যেমন হুঁশ হারাইয়া লাফালাফি করতে শুরু করে, সমস্ত শরীরে যখন সুলতানুল আসকার জারি হয়ে যায়, দুইটার একটা হইল জালালিয়াত হবে, না হলে জামালিয়াত হবে। যদি জালালিয়াত হয় এমনি ভাবে লাফালাফি শুরু করবে, জামালিয়াত হলে নিজেই বুঝবে, অন্যরা বুঝবে না। দুইটার একটা যদি অনুভব হয়, তার সমস্ত শরীরে আর গুনাহ থাকে না, গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। ওই বান্দার সাধারণ বান্দা থাকে না, ছোট্ট একজন ওলি হিসাবে ওলির দপ্তরে নামটা উইঠা যায়। মাহফিলে বসেছেন, কার গুনাহ মাফ হইছে, কার গুনাহ মাফ হয় নাই কেউ জানে না, কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছেন, আপনার নামাজ কবুল হয়েছে কি হয় নাই সেটা আমি বলতে পারি না। রোজা রেখেছি, কবুল হয়েছে কি হয় নাই তাও বলতে পারি না। হজ করেছি, কবুল হয়েছে কি হয় নাই তাও বলতে পারি না। কিন্তু একটা জিনিস আছে, মাহফিলে বসলে আমার আল্লাহ যদি কবুল কইরা লয়, আর যদি দুরূদ শরীফ পড়ে চোখের পানিগুলি যদি সারে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমার নূরের নবী তোমারে চিন্না লয়। বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা কথা আমার মনে পড়ে গেল, আলী ইবনে হাইতিম, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে, খুব মনোযোগ, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা শরীফ, কাবা শরীফ তাওয়াফ শুরু করে দিলেন। তাওয়াফ শুরু করতে করতে শরীরটা একটু কাহিল হয়ে গেল। হেরাম শরীফের ভিতরে আস্তে করে চোখ বন্ধ হয়ে গেল, ঘুমাই গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে দুইজন ফেরেশতা বলা বলি করতেছে। একজন আরেকজন জিজ্ঞেস করে, এই বৎসর যারা হজ করেছে কতজন? দ্বিতীয় ফেরেশতা উত্তর দেয় ৬০০০। কয় হাজার? ৬ লক্ষ, সরি কয় লক্ষ? ৬ লক্ষ লোক এই বছর হজ করেছেন। এবার দ্বিতীয় ফেরেশতা বলতেছে, শুনেন, ৬ লক্ষ লোক হজ করেছে, একটা লোকের হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ঘটনাটা কি? এক ফেরেশতার আর এক ফেরেশতা জিজ্ঞেস করে, কেন কবুল হয়েছে না? মাবুদের ইচ্ছা হয়েছে না। কেউ বা আইছে তামসা দেখবার লাগি, কেউ বা আইছে নাম ফোড়াইবার লাগি, কেউ না কোনো একটা দোষ, যেই কারণে ৬ লক্ষ হাজিদের মধ্যে একজন হাজির হজ কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়ে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, কেন কবুল হয় নাই? কথা জানি না, তবে কবুল হয় নাই তো একজনেরও না। হ্যাঁ, এই বছর ৬ লক্ষ লোকের একজনের হজ কবুল হয় নাই, তবে একটা কয়েদ আছে, শর্ত আছে। কি? একটা লোক দামেস্কের মধ্যে বসতি করে, সে হজে আসে নাই, তার হজটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে বলেন, ফেরেশতারা, আমি জানতে চাই, দয়া করে বলুন ওই লোকটা কি, কি নাম তার? আলী ইবনে মুআফিক। লোকটা কি করে? লোকটা মুসিগিরি করে, জুতা সিলায়। সুবহানাল্লাহ। দেখছেন নি আমার আল্লাহ কেমনে লাগাই দিছে? দয়াল মানুষ দিয়ে মানুষ বানাও। সুবহানাল্লাহ। মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে? তার ভিতরে আছো তুমি গো, তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। আল্লাহু আকবার বলুন। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমের সুরত যদি তোমার সুরত হয়,
তুমি বাঁচাও তুমি মারো, আমার কিসের ভয় গো, আমার কিসের ভয়। মরণ কালে দিও দেখা গো, মরণ কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়ে। আল্লাহু আকবার বলো। মরণ কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়ে, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার বলুন। খোদারে লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। ওই লোকটা আলী ইবনে মুআফিক, সে তো মক্কায় আসে নাই, হজই করে নাই, তার আবার হজ কেমনে কবুল হইল? আবার মুসি জুতা সিলায়, কিন্তু মুসলমান, জুতা সিলায় মুসিগিরি করে, লোকটার হজ কবুল কেমনে হইল? বাকি কিচ্ছু জানি না। এবার আলী ইবনে মুআফিক, ওই লোকটার সাথে আমার দেখা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরেই কল্পনা করতেছেন। ওই লোকটা জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, লোকটা কোথায় থাকে দয়া করে বলো। দামেস্কের শহরে একটা কোটা আলাদা একটা ভাঙ্গা ঘরের ভিতরে অবস্থান করে। এই কথাটা শোনা মাত্রই ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভাঙ্গা যায়। দুনিয়ার সব মানুষ ঘুমায়, সকলের ঘুম, আর আল্লাহর প্রিয় বান্দাদের ঘুমের মধ্যে ব্যবধান আছে কি নাই? বলেন না, বলেন না, আছে কি নাই? এমনও বহুত ওলি আছে, ঘুমের ঘরের মধ্যে বৌড়ি থাকবে বাংলাদেশে, যুদ্ধ করতে যাবে ফিলিস্তিনে। সুবহানাল্লাহ কইলেন না রে? বলুন না আল্লাহু আকবার। এটাকে বলা হয় সায়ের। ভ্রমণে যখন চলে যায়, সাইফুল্লাহ তলোয়ার নিয়ে বহু আল্লাহর ওলি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে যায়। না হলে একটাই বুঝেন, সাইফুল্লাহ তলোয়ার পাওয়ার যদি না থাকে, ফিলিস্তিনের তো কিছু থেকে কিছুই নাই। ইসরায়েলের সাথে এতদিন পর্যন্ত একটা পশমও গোলাইতে পারে নাই। এই কথা আমি কই বুঝামো, কারে বুঝামো? খুব মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম ভেঙে গেলেন, মনে আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। উনাউরের মানুষ, সত্যি করে বলি, আপনাদের সাথে কেন জানি আমার রুহের একটা ভালো গভীর সম্পর্ক খালি টানাটানি করে, যেই কারণে দাওয়াতরা করলে আমার এই ডেটটা খালি পাওয়া যায়। তাইলে বোঝা গেল এখানে দুই আল্লাহর ওলির একটা কেরামতি আছে। কথা কই না রে? না হলে দেখা গেছে 6 মাস আগে ফিল আপ হয়ে যায়, কিন্তু এই ডেটটা ফাঁকা দেখে লিখে টপ করে খালি থাকে। আমি যতবার দাওয়াত রাখছি ডেটটা খালি পাওয়া গেছে। প্রথম বছর যখন এসেছিলাম, আমি দেখছিলাম কুনাউরের মানুষের একটা জবজা, 22-23 বছর আগে মনে হয় প্রথম। এই জবজার থেকে এই কুনাউরের মানুষের একটা প্রেম মহব্বত অন্তরের মধ্যে একটা সিল মারা আছে। কেন? আপনারা ওলি আল্লাহকে পেয়ে ভাগ্যবান হয়েছে।